উৎসবের শহর শান্তিপুরে গত কয়েক বছর ধরেই গণপতির পুজোর সংখ্যা অত্যন্ত বাড়ছে। গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি নতুন পুজোও শুরু হয়েছে। যেমন শান্তিপুর বাঘাযতীন পাড়ার আমরা সবাই ক্লাব এই গণপতি বয়েজের পুজো শুরু করেছেন ৩ বছর ধরে। যথেষ্টই বিশাল আকৃতির এই গণেশ পুজো হয় শান্তিপুরের বাঘাযতীন পাড়ায়। পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই নাচ গান, হই হুল্লোড়, খাওয়া দাওয়া। তাই গণপতি পুজোতেও একটু আনন্দের জোয়ারে ভাসিয়ে যাওয়া। দর্শন করছেন বাঘাযতীন পাড়ার আমরা সবাই গণপতি বয়েজের এই গণেশ মূর্তি। ৮ ফুটেরও বেশি উচ্চতার এই গণেশ পুজো প্রথম থেকেই এত বড়ই হচ্ছে, ৩ বছর ধরে হচ্ছে। সেখান থেকে আমরা চলে এলাম শান্তিপুর সাঁড়াগড়ে। শান্তিপুর থানা রোড সাঁড়াগড় এলাকায় পূর্বা গিফটস নামে একটি মোবাইলের দোকানের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয় এবং শান্তিপুরের মধ্যে উল্লেখযোগ্য গণেশ পুজো এটি। অত্যন্ত জাঁক জমক সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিশালাকার গণেশ মূর্তি। বারো ফুটেরও বেশি উচ্চতার এই গণেশ মূর্তি পূজিত হন শান্তিপুর থানা রোডের সাঁড়াগড় এলাকায় পূর্বা গিফটস দোকানের সামনে। মূলত দোকানের উদ্যোগে এই পুজো হলেও এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন। দর্শন করছেন প্রায় 12 ফুট উচ্চতার গণেশ মূর্তি শান্তিপুর সাঁড়াগড় এলাকায়। এই পুজোর আয়োজক স্থানীয় পূর্বা গিফটস নামে একটি দোকান। আরও একটি গণেশ মূর্তির পুজো। এই পুজো অনুষ্ঠিত হয় শান্তিপুর শ্যামচাঁদ রোডে। শ্যামচাঁদ রোডের দে মোবাইল নামে একটি দোকান, তাদের পক্ষ থেকেই এই পুজোর আয়োজন করা হয়, যদিও এলাকার সমস্ত মানুষরা এই পুজোর সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। দর্শন করছেন বড়বাজার শ্যামচাঁদ রোডের দে মোবাইলসের গণেশ মূর্তি। সেখান থেকে আমরা চলে এলাম শান্তিপুর বড়বাজারেরই তুলোপট্টিতে।
শান্তিপুর বড়বাজার তুলোপট্টি এলাকায় এই পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকরা আমরা কজন নাম দিয়ে এ পুজো করেন। গত বছর থেকে এ পুজো শুরু হয়েছে, অর্থাৎ এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষ। আপনাদের জানিয়ে রাখি, প্রতিটি এলাকাতেই দেখছি পুজো উপলক্ষে উপস্থিত সমস্ত ভক্তদের, দর্শনার্থীদের বিভিন্ন ধরনের ভোগ খাওয়ানো হচ্ছে, লাড্ডু বিতরণ করা হচ্ছে শান্তিপুরের বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে। বড়বাজারের তুলোপট্টি থেকে আমরা এলাম আতাবুনিয়া গোস্বামী লেনে। আতাবুনিয়া গোস্বামী লেনে স্থানীয় যুবকবৃন্দ নতুন খেলার দল গঠন উপলক্ষে এবছর থেকে এই পুজোর সূচনা করলেন। তারা নাম দিয়েছেন শান্তিপুর কিংস। সেই শান্তিপুর কিংসের প্রথম বছরের পুজো। আতাবুনিয়া গোস্বামী লেনের অনামিকা ক্লাবের বারোয়ারিতে এই পুজো হয়। সেখান থেকে শান্তিপুর পুরাণ পরিষদের সামনে জলেশ্বর তলায় চলে এলাম আরও একটি গণেশ পুজো দর্শনে। জলেশ্বর তলার অফসাইড বয়েজ এই পুজোর আরাধনা করেন বা আয়োজন করে থাকেন। তিন বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে অফসাইড বয়েজের এই গণেশ পুজো। এটি মনে হয় শান্তিপুরের সবচেয়ে প্রাচীন গণেশ পুজো। শান্তিপুর সুশ্রী সিনেমার ঠিক সামনে এনএস রোডে এ পুজো অনুষ্ঠিত হয়। গণেশ চতুর্থী পুজো কমিটি এ পুজোর আয়োজন করে থাকেন। বারো বছর ধরে শান্তিপুর সুশ্রী সিনেমার সামনে এনএস রোডের ওপর এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। দর্শন করছেন এনএস রোড গণেশ চতুর্থী পুজো কমিটির গণেশ মূর্তি। সেখান থেকে আমরা এলাম এনএস রোড ধরেই শান্তিপুর সুন্দরশ্রী সিনেমার সামনে শ্যামবাজার বারোয়ারির যে কালী পুজো অনুষ্ঠিত হয় সেই কালী পুজো মন্দিরে। সুন্দরশ্রী সিনেমার সামনে কালী মন্দিরে এই গণেশ মূর্তি পূজিত হচ্ছেন গত ৩-৪ বছর ধরে। শ্যামবাজার এলাকার মূলত যুবকবৃন্দ এই পুজোর আরাধনা করেন। তবে যুবকবৃন্দ আরাধনা করলেও এই পুজোর সঙ্গে শ্যামবাজার এলাকার সমস্ত মানুষ যুক্ত রয়েছেন। অপূর্ব সৌম্যকান্তি সুন্দর এই গণেশ মূর্তি পূজিত হন শান্তিপুর শ্যামবাজার এলাকায়।
দর্শন করছেন শান্তিপুর শ্যামবাজার বারোয়ারির এই গণপতির মূর্তি। শ্যামবাজার ছেড়ে আমরা এসে পৌঁছলাম শান্তিপুর নতুন পাড়ায় জ্যাঠা গোপীনাথ মন্দিরের সামনে। জ্যাঠা গোপীনাথ মন্দিরের সামনে যে দোলতলা, পঞ্চম দোলে যেখানে মেলা বসে, সেখানেই এই গণেশ পুজো অনুষ্ঠিত হয়। নতুন পাড়ার যুবকবৃন্দের এই পুজো এবছর চতুর্থ বর্ষে উপনীত। দর্শন করছেন শান্তিপুর নতুন পাড়ায় জ্যাঠা গোপীনাথ মন্দিরের সামনের গণেশ মূর্তি। নতুন পাড়াকে পেছনে রেখে আমরা এলাম শান্তিপুর রামকৃষ্ণ কলোনিতে। সেখানে আবার গণপতির পুজো উপলক্ষে বেশ অনেকটা এলাকা জুড়েই মেলা বসেছে। নাগরদোলা ও অন্যান্য ছোটদের মজাদার নানান উপকরণ তো রয়েছেই, রয়েছে বিভিন্ন দোকান ও পসরা। মেলার পাশাপাশি সেখানে সঙ্গীতের অনুষ্ঠানও চলছে। দর্শন করছেন রামকৃষ্ণ কলোনির অধিবাসী বৃন্দের আরাধনায় এই গণেশ মূর্তি। এ পুজো অনুষ্ঠিত হচ্ছে 3 বছর ধরে। সেখান থেকে সোজা রেল গেট পেরিয়ে আমরা চলেছি বাবলার দিকে। বাবলা রোডের আমরা সবাই এই পুজোর আয়োজন করেন। এবছরে প্রথম তারা এই পুজো করছেন, অর্থাৎ প্রথম বছরের পুজো বাবলা রোড আমরা সবাইয়ের উদ্যোগে। বাবলা রোড ধরেই আমরা এগিয়ে এলাম অদ্বৈত লেনে। এই অদ্বৈত লেনেই শান্তিপুরের আরেকটি আড়ম্বরপূর্ণ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।
শুধু ওই এলাকায় নয়, গোটা শান্তিপুরের মধ্যে আড়ম্বরপূর্ণ এই পুজো। এ পুজোর আয়োজক গণপতি বয়েজ। এখানেও বিশাল আকার গণপতির মূর্তি। পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয় গোটা এলাকা জুড়ে। এলাকার সর্বস্তরের মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত। পুজোর কদিন, এক সপ্তাহের বেশি ধরে এখানে এই পুজো চলে এবং প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কলকাতার বিভিন্ন নামি দামি শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান, এছাড়াও মায়াপুরের কীর্তন, মৃদঙ্গ বাদ্য ইত্যাদি নানান আয়োজন রয়েছে এবছরের পুজো উপলক্ষে। দর্শন করছেন সেই অদ্বৈত লেনের গণপতি বয়েজের সিদ্ধিবিনায়কের মূর্তি। পুজো অনুষ্ঠিত হচ্ছে 7 বছর ধরে। পুজো উপলক্ষে গোটা চত্বর আলোকমালায় সজ্জিত করা হয়। আর এই যে আলোকসজ্জার মধ্যে দিয়ে আমরা চলেছি, এটি বাগজির বাগানে। বাগজির বাগানের নিউ জেনারেশন বয়েজ এই পুজোর আরাধনা করে থাকেন। এখানেও পুজো উপলক্ষে নানান অনুষ্ঠান, নানান আড়ম্বর রয়েছে। নিউ জেনারেশন বয়েজের এই পুজো 6 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এটি অদ্বৈত লেনের বিনায়ক সংঘের পুজো। অদ্বৈত লেনেরই যুবক এবং কিশোররা মিলে এই পুজোর আয়োজন করে থাকেন। গত 3 বছর ধরে তারা এই পুজো করে চলেছেন। সেখান থেকে আমরা চলে এলাম শান্তিপুর মদন গোপাল পাড়ায়। একটু অন্য ধরনের মূর্তি। মদন গোপাল পাড়ার বারোয়ারির যুবকবৃন্দ এই পুজোর আয়োজন করে থাকেন। এই গণেশ মূর্তির ধরন দেখলেই আপনারা বুঝতে পারছেন কিছুটা ভিন্ন ভাবনার এই পুজো। মদন গোপাল পাড়ার যুবকবৃন্দ তাদের ভাবনা থেকেই এই অভিনব গণেশ মূর্তির আরাধনা করছেন গত কয়েক বছর ধরেই। প্রায় 4 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। মদন গোপাল পাড়ার এই গণপতির মূর্তি দর্শনের মধ্যে দিয়েই আমরা শেষ করলাম এবছরের গণেশ পুজো পরিক্রমা। ক্যামেরায় সুভাষ শাঁখারির সঙ্গে সহযোগিতায় শান্তনু রায়, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।
আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার P.K. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।